নমস্কার বন্ধুরা, মাছের পাতুরি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তারপরে আবার যদি মাছের পাতুরিটা হয় পমফ্রেট মাছে, তাহলে তো কোনো কথাই নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি। চলে আসুন আমার রান্নাঘরে। দেখুন, এখানে আমি পমফ্রেট মাছের পাতুরিটা বানাবার জন্য নিয়েছি পমফ্রেট মাছ। মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে আমি এই যে মাছটা পাতুরিটা বানাবো তার জন্য নিয়েছি এখানে আমি 3 চামচ পোস্ত, 3 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে সব আমি একসাথে শিলে পিষে নিয়েছি। শিলে পিষে মাছে রান্না করতে মশলার স্বাদটা অসাধারণ হয়। এবারে দেখুন, কলা পাতা নিয়েছি। পাতুরি মানেই হচ্ছে কলা পাতা। কলা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমের উপরে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তাতে কি হবে, কলা পাতাটা যখন আমি ফোল্ড করব তখন ওটা ফেটে যাবে না। এই রকমভাবে হালকা করে আমি কলা পাতাটা গ্যাসের উপরে দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর মাছটা দিয়ে দিলাম। তারপরে যে এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মাছের এপিট ওপিট 2 পিঠে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পেস্টটার সাথে একটু আমি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। মাছটার 2 দিকে পেস্টটা যখন লাগানো হয়ে গেছে, তারপর আমি উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের কিন্তু এই পমফ্রেট মাছের পাতুরিটা তৈরি হবে। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন, মাছটা দেওয়ার পর কলা পাতাটা দিয়ে আমি ভালো করে এটাকে ফোল্ড করে নিচ্ছি। কলা পাতায় মাছের পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে যদি আবার পমফ্রেট মাছের হয় তাহলে তো কোনো কথাই নেই। কলা পাতাটা দিয়ে ফোল্ড করে নেওয়ার পর একটা সুতো দিয়ে আমি এটাকে ভালোভাবে বেঁধে দিলাম। এই রকমভাবেই আমি সব মাছগুলোকে কলা পাতার মধ্যে ফোল্ড আমি করে রেখে দিলাম। এইবারে পাতুরিটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে লোহার তাওয়া। আমার মনে হয় লোহার তাওয়া কিংবা লোহার কড়াইয়ের মধ্যেই পাতুরিটা খুব সুন্দর মতন হয়। তাওয়াটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর 2টো আমি পাতুরি এখানে বসিয়ে দিলাম। যখন দেখব তেলটার মধ্যে একটা চড়বড় করে আওয়াজ হচ্ছে, তখন বুঝবো আস্তে আস্তে আমার এই পাতুরিটা তৈরি হয়ে আসছে। এবার দেখুন, একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে, না হলে পাতাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন, চড়বড় করে আওয়াজ হচ্ছে যখন, তখন আমি এটাকে উল্টে দিলাম। এপিট ওপিট 2 পিঠ আমি ভালোভাবে উল্টে দিলাম। 5 থেকে 10 মিনিট মতো আমি এটা লো ফ্লেমে রান্না করলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কলা পাতায় মোড়া পমফ্রেট মাছের পাতুরি। বন্ধুরা, আপনারাও বানাবেন, দেখবেন কতটাই ভালো লাগে খেতে। আর এটাকে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন আহা কি অপূর্ব। আমি কিন্তু বলতে বলতেই মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। দারুণ স্বাদের কলা পাতায় মোড়া পমফ্রেট মাছের পাতুরি আমার তৈরি হয়ে গেল। আপনারাও বানাবেন আর আমার সাথে থাকবেন। আর যারা আমার সাথে এখনো পর্যন্ত রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।